আসসালামু আলাইকুম। আপনি জানেন কি প্রায় ৯০% মানুষ রমজান কাটায়, কিন্তু রমজানে আসল বরকত কখনো পায় না। রোজা রাখে কিন্তু মন জাগে না। এবার আপনি কি তাদের মতো হতে চান, নাকি নিজের ভাগ্য নিজে বদলাতে চান? আপনি যদি তাই চান, এই বছর আপনার ভাগ্য সত্যি বদলে যাবে, তাহলে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। রমজান মানে শুধু সারাদিন খাবার না খেয়ে থাকা আর জল না খেয়ে থাকা না, এটা আত্মাকে জাগিয়ে তোলার মাস। এটা মনকে ধুয়ে মুছে পরিষ্কার করার মাস। সেই সময় যখন বান্দা তার রবের সামনে হারানো সম্পর্ক নতুন করে গড়ে তোলে। সেহরির সময় প্রথম খাবারটা যখন আপনি খাবেন, তখন একটু থামবেন, বলবেন, ইয়া আল্লাহ, এটা শুধু আমি তোমাকে খুশি করার জন্য করেছি। এই ছোট ছোট মনোভাবটাই কিন্তু রোজাকে একেবারে অন্যরকম করে দেয়। সারাদিন একটু একটু করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ শুধু কিন্তু একটু শব্দ নয়, প্রতিটি আস্তাগফিরুল্লাহ মনকে ধুয়ে মুছে দেয় আর বুকের ভিতর ভার কমিয়ে দেয়, অস্থিরতাকে শান্তিতে বদলে দেয়। ইফতারের সময় প্রথম খেজুর মুখে নেওয়ার আগে একবার বলুন আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞ জানান আল্লাহ তাআলাকে। যখন পিপাসায় তীব্র হয়ে ওঠে, যখন শরীর দুর্বল লাগে, অভিযোগ করবেন না, একটু হাসবেন। এই হাসিটা হলো নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ করা। এই ধৈর্যের আসল সাফল্য। তাহাজ্জুদের সময় যখন আপনার মন ভেঙে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর আপনার চোখ থেকে জল গড়াতে থাকে, তখন বুঝবেন আল্লাহ আপনার খুব কাছে আছে। কাঁদা কিন্তু মানুষের দুর্বলতা নয়, এটা আত্মার শক্তি। আপনার ইফতারের সময় একটি অংশ যদি কোনো অভাবী মানুষের হাতে তুলে দেন, মনে রাখবেন আপনি যখন কারোর বোঝা হালকা করেন, আল্লাহ তাআলাও কিন্তু আপনার বোঝা ঠিক হালকা করে দেবেন। রোজার সময় বাজে কথা থেকে বাঁচবেন, কারোর নামে নিন্দা করবেন না, কাউকে বাজে কথা বলবেন না। যত চুপ থাকবেন, তত স্পষ্টভাবে আপনার নিজের ভিতরের আওয়াজ আপনি নিজে শুনতে পাবেন। কুরআন তিলাওয়াতের সাথে পড়ুন, কারণ কুরআন কিন্তু শুধু তিলাওয়াতের জন্য নয়, এটাকে বুঝুন। মন যখন দিশাহারা হয়ে যায়, এটা কিন্তু পথ দেখায়, অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে যায়। শেষ 10 দিন যখন সবাই কেনাকাটার মধ্যে ব্যস্ত থাকবেন, আপনি একটু বেশি বেশি সিজদায় কাটান। লাইলাতুল কদরে সেই রাতটা খুঁজে দিন। এক রাত 1000 মাসের চেয়েও উত্তম। রমজান কিন্তু চলে যাবে, চাঁদও বদলাবে, দিন আবার আমাদের স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যদি এই আপনার মন বদলে যায়, তাহলে বিশ্বাস করুন আপনার ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ। হয়তো এটা সেই রমজান যা আপনার পুরো জীবনে মন ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।